ভোট 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 2024 লোকসভা ভোটে সবার মনে কিন্তু সংকট চলে আসছে যে বিজেপি জিততে চলেছে কি পশ্চিমবঙ্গে, না টিএমসি তার বাসস্থানকে রক্ষা করবে। এটা নিয়ে কিন্তু অনেকের মনে কোশ্চেন রয়ে গেছে। তো আজকে আপনার কোশ্চেনটাকে কিন্তু ক্লিয়ার করে দেব। পশ্চিম বাংলায় এই লোকসভা আসনে কে জিততে চলেছে 2024-এ। আজকের এই ভিডিওটা যদি আপনারা পুরাটা দেখেন তাহলে কিন্তু আপনারা আর কোশ্চেন থাকবে না। পশ্চিম বাংলার বুকে কি বিজেপি একদমই চলে আসছে, যেখানে নরেন্দ্র মোদী সরকার এই রাজ্যের কি রাজত্ব তাহলে নিতে চলেছে? পশ্চিম বাংলার বুকে টিএমসি যে পার্টি রয়েছে তিনি কি হারতে চলেছে, এবং টিএমসির যে বাসস্থান সেটা কি চলে যাচ্ছে বিজেপির হাতে? সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কিন্তু আরামবাগ, আলিপুর, আসানসোল, বহরমপুর, বালুরঘাট, বনগাঁ লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী এখানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, বিজেপি না টিএমসি? পরিষ্কার কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কে কত ভোটে জেতার সম্ভাবনা রয়েছে এই 2024 লোকসভা আসনে। সেটার কিন্তু সমীক্ষা আপনারা দেখতে পারবেন। এই ভিডিওটি দেখলে কিন্তু পরিষ্কার বুঝে যাবেন এই 6টি লোকসভা আসনে কোন প্রার্থী এখানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং কোন প্রার্থী কিন্তু এই লোকসভা আসনগুলিতে হেরে যাবে। তাহলে কি টিএমসি জিতবে না বিজেপি জিতবে? তো চলুন তাহলে দেখা যাক। সেটাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা বিস্তারিত কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর শুরুতেই যে লোকসভা আসনটি নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে সেটা হলো আরামবাগ লোকসভা আসন। এখানে 2019 সালের লোকসভা ভোটে কিন্তু টিএমসি প্রার্থী ছিলেন অনুরূপা পোদ্দার। তিনি কিন্তু এখানে বিজয়ী হয়েছিলেন 2019 সালে। এবার বিষয়টি হলো তিনি কত ভোটে জিতেছেন। 11,042 ভোটে কিন্তু এখানে লিড দিয়েছিলেন অনুরূপা পোদ্দার। এখানে কিন্তু যে ভোট ছিল সেই ভোটের কিন্তু ঊর্ধ্বে 11,042টি ভোটে তিনি জিতেন সেই লোকসভা আসনে 2019 সালে। এখন দেখার বিষয় হলো 2024 লোকসভা ভোটে এই লোকসভা আসনটিতে কে জিতবে। এখানে বিজেপির তরফ থেকে কিন্তু 2024 লোকসভা আসনে অরূপ কান্তি দিগর কিন্তু এখানে প্রার্থী হিসেবে সিলেকশন তাকেই করা হয়েছে। এখানে কিন্তু 2019 ভোট অনুযায়ী কিন্তু 11,042 ভোট তেমন কোনো একটা ভোট নয়। সেক্ষেত্রে কিন্তু এখানে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর কিন্তু এই লোকসভা আসনটিতে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আরামবাগ লোকসভা আসনে। এর পরের লোকসভা আসন হলো আলিপুরদুয়ার লোকসভা আসন, যেখানে কিন্তু জন বাল্লা 2019 সালে এখানে কিন্তু প্রার্থী হিসাবে তাকেই সিলেকশন করেছিল বিজেপি। তিনি কিন্তু 2,43,989টি ভোটে কিন্তু লিড দিয়েছেন। যা ভোট ছিল তার মধ্যে কিন্তু 2,43,000 বা 44,000 ভোটে কিন্তু তিনি বিজয়ী হয়েছিলেন। বিজেপির তরফ থেকে 2024 লোকসভা আসনে মনোজ টিগ্যাকে কিন্তু প্রার্থী হিসাবে সিলেকশন করা হয়েছে। এর অপর দিকে যে প্রার্থী রয়েছেন আলিপুরদুয়ারের টিএমসি প্রার্থী, তিনি হলেন কিন্তু প্রকাশ চিক বাড়াইক। এখানে কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন আলিপুর লোকসভা আসনে। এর আগে জন বাল্লা কিন্তু এখানে 2 থেকে 2.5 লাখ ভোটে কিন্তু লিড দিয়েছিলেন। এবার কিন্তু সেই ভোটের সংখ্যাটা একটু কম আসবে। লিডের সংখ্যা এখানে কিন্তু 80,000 থেকে 90,000 ভোটে কিন্তু মনোজ টিগ্যা এই লোকসভা আসনটিতে বিজয় হবে। এখানে কিন্তু বিজেপি প্রার্থীর এই লোকসভা আসনে জয় হবে। আসানসোল লোকসভা কেন্দ্র, এখানে কিন্তু বাবুল সুপ্রিয় 2019 সালে কিন্তু এখানে প্রার্থী হিসেবে সিলেকশন করেছিল বিজেপি। 2019 সালে কিন্তু বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় 1,97,637টি ভোটে লিড দিয়েছিলেন। সেই লোকসভা আসনটিতে কিন্তু জয়ী হয় আসানসোল লোকসভা আসন। এরপর কিন্তু সেই লোকসভা আসনে বাবুল সুপ্রিয় পদত্যাগ করেন। শত্রুঘ্ন সিনহা এখানে কিন্তু প্রার্থী হিসেবে থাকেন। এরপর 2024 লোকসভা আসনে কিন্তু এখানে খুবই একটি ইম্পর্টেন্ট একটি আসন আসানসোল লোকসভা আসন। এখানে কিন্তু আবারও কিন্তু শত্রুঘ্ন সিনহা এখানে প্রার্থী হিসেবে সিলেকশন করেছে টিএমসি পার্টি 2024 লোকসভা আসনে। এই লোকসভা আসনে কিন্তু অবশ্যই বিজেপি প্রার্থী জয় হবে। বেশি একটা ভোটে কিন্তু এখানে বিজেপি প্রার্থী লিড দিতে পারবে না, কিন্তু এই লোকসভা আসনটিতে বিজেপির জয় হবে আসানসোল লোকসভা আসন 2024-এ। বহরমপুর লোকসভা আসন, এখানে কিন্তু কংগ্রেসের গড় বলা যেতে পারে অধীর রঞ্জন চৌধুরী। এখানে 80,000 ভোটে কিন্তু 2019 সালে লিড দিয়েছিলেন এবং এখানে কিন্তু প্রার্থী বিজয় হয়েছিলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। এবার 2024 লোকসভা আসনে কিন্তু আবারও অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এখানে বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু এখানে প্রার্থী হিসেবে রয়েছেন কংগ্রেসের তরফ থেকে। এর বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থীর তরফ থেকে বিমল কুমার সাহা কিন্তু এখানে প্রার্থী হিসেবে আছেন, এবং টিএমসি প্রার্থী রয়েছেন ইউসুফ পাঠান। আপনারা সবাই চেনেন ক্রিকেটার ইউসুফ পাঠান কিন্তু এখানে টিএমসি পার্টি
তরফ থেকে এখানে দাঁড়িয়েছেন। তো এখানে কিন্তু সেরকম একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন না, কারণ এটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু ভোট, এখানে 60%-এর বেশি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে। এই লোকসভা আসনের মধ্যে কিন্তু কংগ্রেস এবং টিএমসির মধ্যে ভাগাভাগি হয়ে যাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। এর ফলে কিন্তু এখানে বিজেপি প্রার্থী খুব সহজে বেরিয়ে আসবেন। নির্মল কুমার সাহা কিন্তু এখানে খুব সহজে বিজেপি প্রার্থী এই লোকসভা আসনটিতে বিজয়ী হবে, বহরমপুর লোকসভা আসনে। এখানে কিন্তু অবশ্যই আপনারা জানবেন, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু এখানে 60% থাকার কারণে যে ভোটটা থাকবে কংগ্রেস এবং টিএমসির মধ্যে ভাগাভাগি হবে, তার ফলে কিন্তু নির্মল কুমার সাহা বেরিয়ে চলে আসবে, বিজেপি প্রার্থীকে জয়ী করবে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী ছিলেন কিন্তু সুকান্ত মজুমদার 2019 সালে লোকসভা ভোটে। এখানে কিন্তু তিনি 33,293টি ভোটের লিড দিয়েছিলেন, বেশি একটি ব্যবধান কিন্তু তার ছিল না। 2024 সালে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি কিন্তু আবারও এই লোকসভা আসনটিতে দাঁড়িয়েছে বিজেপির তরফ থেকে, এবং টিএমসির মধ্যে কিন্তু এখানে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এর ফলে কিন্তু বিপ্লব মিত্র এখানে কিন্তু পরাজয় হবে এবং বিজেপি প্রার্থীর কিন্তু এখানে জয় হবে। এখন কিন্তু যে ভোটের লিড সেটা কিন্তু এখানে 50 থেকে 60 বা 1 লাখের মধ্যে কিন্তু ভোটের ব্যবধান আপনারা দেখতে পারবেন। একদম বেশি যে ভোটের ব্যবধান সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন না। এখানে কিন্তু 1 লাখ বা 80,000 ভোটের ব্যবধান আপনারা এই লোকসভা আসনটিতে দেখতে পারবেন। বনগাঁ লোকসভা আসন, এখানে বিজেপি প্রার্থী ছিলেন শান্তনু ঠাকুর। তিনি 2019 সালে লোকসভা ভোটে কিন্তু 1,11,594টি ভোটের লিড দিয়েছিলেন। এবারে কিন্তু একটু বদলে যাবে, এখানে কিন্তু শান্তনু ঠাকুর এই লোকসভা আসনে কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এর বিপরীতে রয়েছেন বিশ্বজিৎ দাস, টিএমসি পার্টির তরফ থেকে তাকে 2024 সালে কিন্তু প্রার্থী হিসেবে সিলেকশন করা হয়েছে। এবার কিন্তু শান্তনু ঠাকুর 2 লক্ষেরও বেশি ভোটের ব্যবধান কিন্তু এখানে লিড দেবে 2024 লোকসভা ভোটে। এটা আপনারা মিলিয়ে নেবেন যখন রেজাল্ট আপনার সামনে চলে আসবে। সব লোকসভা আসনে কিন্তু অবশ্যই বিজেপি প্রার্থী এখানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এই ছিল কিন্তু আজকের এই ভিডিওর জানকারি। আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার মতামতটিও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন এই লোকসভা আসনগুলিতে কে জেতার সম্ভাবনা বেশি রয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।